আলাইকুম। আমরা শিক্ষিত যারা আছি, মানে আমি মনে করি একজন শিক্ষিত লোক, এমএ পাস, ডাবল এমএ পাস, টাইটেল পাস। আমি বিশ্বাস করলাম কি যে নির্ধারিত মৌসুমের প্রভাবে বৃষ্টি ঝড় হতে পারে, নাউজুবিল্লাহ, এটা কিন্তু শিরক। বৃষ্টি ঝড় বন্যা যাহা কিছু হয় সব কিছু হবে আল্লাহ তাআলার আদেশে, হুকুমে, ইচ্ছায়। কিন্তু আমি যদি বলি যে মৌসুমি বায়ুর প্রভাবে আমাদের অত্র অঞ্চলে শীত পড়বে, মৌসুমি বায়ুর প্রভাবে বৃষ্টিপাত হবে, মৌসুমি বায়ুর প্রভাবে তুষারপাত হবে, নাউজুবিল্লাহ, এই কথা বলা যাবে না। এটা বলতে পারি যে এখন আল্লাহর ইচ্ছেতে বৃষ্টিপাত হতে পারে, আল্লাহর ইচ্ছেতে শিশির পড়তে পারে, আল্লাহর ইচ্ছাতে তুষারপাত হতে পারে। কিন্তু তাহলে আমরা এগুলা কি করবো না, বিশ্বাস করবো না। আমরা অল কাদরি খয়রিহি ওয়াশারিহি মিনাল্লাহ তাআলা যেই কথাগুলো আমরা বলতেছি নামাজে, যে তাকদির, ভাগ্যে কি আছে সব নির্ধারিত হয় আল্লাহর হুকুমে, আল্লাহর ইচ্ছায়, এটার উপরই বিশ্বাস করতে হবে। আল্লাহর ইচ্ছে ছাড়া কিচ্ছুই হয় না, এটা বিশ্বাস করতেই হবে। জাদু করের কাজ হতে কোনো চিকিৎসা নেওয়া যাবে না। কবিরাজ, খনকার, ঝাড়ফুঁক দেওয়া ব্যক্তির কাছ থেকে কোনো চিকিৎসা নেওয়া যাবে না। আমার যদি রোগ হয়, কোনো সমস্যা হয়, তাহলে আল্লাহ পাক যে কোরআনের আয়াত নাজিল করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে আমল করেছেন, সূরা ফালাক, সূরা নাস, সূরা ফাতিহা, এগুলা পড়ে অথবা 4 কুলু পড়ে, কুল হুয়াল্লাহ, কুল আউযু বিরাব্বিন নাস, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, কুল আউযু বিরাব্বিল ফালাক, এগুলা পড়ে দম করব, গায়ে ফুঁক দেব, যে পড়তে পারে না তারে পানি পড়া দেব। ইসলাম এটাকে সমর্থন করে। কিন্তু বারান বৈশা আপনার জিনিস নিয়ে গেছে অমুকে, আপনার নিজের আত্মীয়ই যে জিনিসটা এখন অমুক জায়গায় আছে, এ কথা যে বলবে তার কথা আপনি বিশ্বাস করবেন না, তাহলে আপনার ইমান ইনশাল্লাহ চলে যাবে। কারণ কি, গায়েবের মালিক শুধু আল্লাহ। কোথায় কি হচ্ছে, কি হতে পারে, কি হবে, সব কিছু জানে আল্লাহ পাক। তাই আসুন, আমরা খনকারের কথা বিশ্বাস করব না, কবিরাজের কথা বিশ্বাস করব না, গণকের কথা বিশ্বাস করব না, তাদের কাছে যাব না, তাবিজ ব্যবহার করব না, এবং জাদুটনা, বানটনা, কুফরি কালাম এগুলো ব্যবহার করবো না, পড়বো না, তাদের কাছে যাবো না। আল্লাহ পাক এই দুগুলার থেকে আমাদেরকে বাঁচিয়ে রাখুক। হাতে কাজ মুখে লা ইলাহা ইল্লাল্লাহ পড়বো, 5 ওয়াক্ত নামাজ পড়বো, সন্তানকে মাদ্রাসায় পড়াবো। ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে সবার মাঝখানে এখনই প্রচার করে দেন। আসসালামু আলাইকুম।